মুখ দেখে কি মানুষ চেনা যায়? মানুষ বড় আজব প্রাণী, কষ্ট দিয়ে মজা পায়। মুখ দেখে কি মানুষ চেনা যায়? মনে রাখবেন, মানুষ কিছু দেখে শিক্ষা নেওয়ার প্রয়োজন। মানুষ কি শিক্ষা নেয়? দুধ যেমন আমরা খেয়ে থাকি, দুধ থেকে যে ভিটামিনটা ভিতরে ছেঁকে রেখে দেয়। তাই আমরা অনেক মূল্যবান কথা শুনি, অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকি। ঘটনা থেকে কি আমরা কিছু শিক্ষা নেই? মনে রাখবেন, অনেক লোক আছেন রাজনীতির জানেন না, কিন্তু তিনি নেতা হয়ে কি করছেন? আসলে কি রাজনীতির সে জানেন? রাজনীতি কি বোঝেন? আপনারা জেনে থাকবেন, 15 বছরে যে দৃশ্য দেখে এসেছি, বিএনপিরও বড় বড় নেতারা যারা পদ আছে তারা কখনোই মানুষকে এসে দুটো কথা বাইরে বোঝায়নি, কারণ তাকে সেভ করা নিয়েই তিনি ব্যস্ত থেকেছেন। আমাদের মতো মানুষ যারা রাস্তায়, চার দোকানে, মোবাইলে বারবার ভিডিও দিয়েছি, মানুষকে বুঝিয়েছি, আমরা মানুষের মধ্যেই পড়ি না। থাক সেসব কথা। মনে রাখবেন, পাবি না তুই পাবি না খোদারে, ব্যথা দিলে তার মানুষের প্রাণের কাবায় সেজে বসে রয়, ব্যথার আঘাত তারেও তো হানে। সবার উদ্দেশ্যে বলবো, 2024 সালের আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে বুঝে নেবেন আমাকেও পরিবর্তন হওয়া দরকার। মানুষের মধ্যে এমন কোনো কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না যে কষ্টের হিসাব আপনাকে একদিন না একদিন দিতে হবে। মনে রাখবেন, আল্লাহ কারো প্রতি অবিচার করে না। অনেক লোক রাস্তায় না খেয়ে আছে, আর অনেক লোক বিলাসিতার জন্যে টাকা উড়িয়ে বেড়াচ্ছেন। প্রত্যেকটা পয়সার হিসাব সৃষ্টিকর্তার কাছে দিতে হবে, কারণ তিনি কারো প্রতি অন্যায় করেন না। আপনি মনে রাখবেন, আপনার কোটি টাকা আছে, আপনি সিগারেট, মদ, সেইটা রাস্তায় পয়সা খরচ করে বেড়াচ্ছেন। প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে, কারণ রিজিক তিনি মাপিয়ে থাকেন। আমার রিজিক নষ্ট করবেন, আপনি যাতা করবেন তার হিসাব দিবেন না, তা হয় না, হতে পারে না। তাই অনেক ঘটনার মধ্যে থেকে শিক্ষা নিন। শিক্ষা নিলে পরিবর্তন হতে পারবেন। পরিবর্তন না হলে জবাবদিহি আপনাকেও করতে হবে, আজ অথবা কাল। ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলো একটু শুনবেন।